ওয়েলকাম। এসএলএসটির এসএসসির যে নিয়োগ সে সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে পাচ্ছি। আমি চেষ্টা করছি যে প্রশ্নগুলো উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব আমি ধাপে ধাপে দেওয়ার। আজকে আপনাদের কয়েকটি প্রশ্ন যা বহুজন করেছেন যে প্রশ্নগুলো সেগুলোকে আমি আগে রাখছি। সেই ধরনের কিছু প্রশ্ন যেমন এমন কিছু প্রশ্ন আছে যে আবার ইন্টারভিউ কবে শুরু হতে পারে, কোনো খবর এই মুহূর্তে আছে কি না। রেকমেন্ডেশন লেটার অনেকে পেয়ে 3 মাস প্রায় হতে চললো, লেখা আছে 90 ডেজ, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে। আর সেকেন্ড ভেরিফিকেশন কি হবে, মানে সেকেন্ড লিস্ট নবম দশম থেকে আসার যে অনেক গুঞ্জন শোনা গেছিলো সেটা কত দূর কি। আর একটা কমন প্রশ্ন আমার ফ্রেশার ভাই বোনদের কাছ থেকে আছে, থাকাটা স্বাভাবিক স্যার, সেকেন্ড এসএলএসটির কী খবর। একটা হাওয়া উঠেছে আবার এসএলএসটি আসবে, এটার খবর কি আছে। আর 11-12 প্যানেলটা ক্যান্সেল হচ্ছে, এ একটা গুজব কিন্তু দেখছি খুব ছড়িয়েছে, বহুজন এই প্রশ্নটা করছে 11-12 প্যানেলটা কি ক্যান্সেল হতে চলেছে। সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমি দেবার চেষ্টা করব। প্রথমেই যেটা বলি যে আবার ইন্টারভিউ কি আর হবে না, বা আবার ইন্টারভিউ 11-12 যে ইন্টারভিউ সেটাকে আবার নতুন করে হবে, এই একটা প্রশ্ন আছে। আমি প্রশ্নের মধ্যে স্কিপ করে গেলাম। 11-12 আবার ইন্টারভিউ হওয়ার কোনো প্রশ্ন বা সম্ভাবনা এই মুহূর্তে নেই। কিসের ইন্টারভিউ আবার হবে, হয়ে তো গেছে 11-12 প্যানেল প্রকাশ হয়ে গেছে, ফাইনাল মেরিট লিস্ট চলে এসেছে। অনেকেই বলছেন যে 11-12 আবার কি ইন্টারভিউ দিতে হবে, যে না, এই ধরনের কোনো খবর আজকের দিন পর্যন্ত কিন্তু আমার কাছে নেই। কোনো তথ্য থেকে, কোনো সোর্স থেকে এ ধরনের কিছু আমি জানতে পারিনি। সোশ্যাল মিডিয়াতে কিছুজন নিশ্চয়ই ছড়াচ্ছেন, কিন্তু তাদের কি সোর্স আছে, কি ভিত্তি আছে আমি জানি না। আজকের দিন পর্যন্ত এই ধরনের কোনো খবর নেই 11-12 আবার নতুন করে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ তো অবশ্যই হবে, সেটা নবম দশমের হবে। তাদের প্রস্তুতি নিয়ে খুব শিগগিরই কিন্তু জুনের প্রথম থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যাদের ভেরিফিকেশন হয়ে গেছে তাদের ইন্টারভিউ শুরু হবে। তবে 11-12 আবার নতুন করে ইন্টারভিউ হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। এই নিয়ে আপনারা নিঃসন্দেহে থাকুন। আপনাদের রেকমেন্ডেশন অনেকে পেয়ে গেছেন, এখন আর সেগুলো দিয়ে কী হবে। ফলে আপনারা নতুন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে নতুন স্কুলে যোগদান করবেন, সেই প্রস্তুতি নিন। আর 11-12 প্যানেল যে ক্যান্সেল হবে কিনা এইটাও একটা, এর সাথে সাথেই এসছে গুজবটা যে বিভিন্ন কেসের প্রেক্ষাপটে দেখুন এখনও অবধি কোনো রকম এমন সিচুয়েশন তৈরি হয়নি 11-12 প্যানেল ক্যান্সেল হয়ে যাবে। কোনো ক্যান্সেল হওয়ার কোনো চান্স নেই। সরকারের দিক থেকে ওই ধরনের কিছু বোঝা আসেনি, এসএসসির থেকে ওই ধরনের কোনো বিবৃতি এখনও পর্যন্ত, কোনো অ্যাক্টিভিটি এমন হয়নি যে প্যানেল ক্যান্সেল হওয়ার মতন। আমরা জানি দুটো মামলার বিষয় রয়েছে, সেই মামলা দুটোর রায়ের ওপরে ডিপেন্ড করবে অনেক কিছু, কিন্তু প্যানেল ক্যান্সেল হওয়ার মতন কোনো সিচুয়েশন এখন অবধি ঘটেনি। ফলে অযথা গুজবে কান না দিয়ে আপনারা আপনাদের কাজ করে যান। আপনারা আপনাদের মতন যে পরবর্তী স্টেপের জন্য রেডি হন। যাদের মেডিকেল ভেরিফিকেশন হচ্ছে তারা সেগুলো করুন, পিভিআর যাদের হচ্ছে তারা সেগুলো করুন। অযথা কোনো কারণে এই রকমভাবে মানে আতঙ্কিত হবার কিছু নেই। আমি বারবারই বলছি আজকের দিন পর্যন্ত এই ধরনের কোনো সম্ভাবনা নেই, বা এমন কিছু ক্লু কিন্তু পাওয়া যায়নি যেখান থেকে এই ধরনের আশঙ্কা করা যায়। নেক্সট যেটা, যে রেকমেন্ডেশন লেটার পেয়েছেন অনেকে 11-12-এর, এই প্রশ্নটা 2-3 জনের কাছ থেকে পেয়েছি, যেহেতু এটা খুব সেন্সিটিভ বিষয় যে স্যার ওখানে তো 90 ডেজ বলা আছে, 3 মাস তো হতেই গেল, তাহলে কি হবে। দেখুন তার সাথে একটা বলা আছে এক্সটেনশন করতে পারে গভর্নমেন্ট, কিন্তু এসএসসি চাইলে সেখানে কিন্তু এক্সটেনশন করবে শিক্ষা দপ্তর। ফলে এইটা যেমন আপনার সমস্যা, স্কুল সার্ভিস কমিশন বা শিক্ষা দপ্তরের মাথায় কিন্তু এটা আছে। এবার এই মুহূর্তে মাথায় একটু গন্ডগোল চলছে, অন্য সেন্সে নেবেন না, মানে যেহেতু পদাধিকারী যারা ছিলেন তাদের বদলি চলছে, ফলে একটা নিউ সেট আপের, আমি অনেকবার বলেছি সেটা একটা সমস্যা হচ্ছে। যদি 90 দিনের মধ্যে আপনার নিয়োগ না করতে পারে সেটা এক্সটেনশন করবে, জেনারেল নোটিফিকেশন কিন্তু একটা দেবে। তখন যদি আপনার কোনো কিছু করার প্রয়োজন হয় নিশ্চয়ই আপনি সেই অনুযায়ী, সেই নোটিশে যা বলবে সেই অনুযায়ী দেবেন। এবার এখানে আর একটা জিনিস বলি, কোনো কারণে এরকম হওয়ার সম্ভাবনা যদিও নেই, তবুও বলছি আপনাদের মানে এই দুশ্চিন্তার যদি তাতে কিছুটা কাটে, যদি কোনো কারণে 3 মাস হয়ে যাচ্ছে, এসএসসি কোনো নোটিশ আর 7 দিন হাতে আছে, 4 দিন হাতে আছে, তখন আপনার কি করণীয়? আপনার করণীয় একবার অফিসে যোগাযোগ করা, যে আমাদের তো এই সিচুয়েশন ছিল, আমরা কি করব। মানে কানে একবার জল ঢোকানো, যদি কোনো কারণে বিষয়টা মাথার থেকে আউট হয়ে যায়, যাতে, তবে আউট হওয়ার কোনো কথা নয়, যারা যে দায়িত্বে আছেন তারা সেটা দেখছেন। যদি এই সময়ের মধ্যে না হয়, যেমন নোটিশ বিভিন্ন সময় শিক্ষা দপ্তর থেকে বেরোচ্ছে, একটা জেনারেল নোটিশ স্কুল সার্ভিস বা শিক্ষা দপ্তর থেকে, বোর্ড থেকে বেরোবে, আপনাদের সমস্যা নেই, আপনাদের নিয়োগটা নিশ্চয়ই হবে।
সেকেন্ড লিস্ট অর্থাৎ সেকেন্ড ভেরিফিকেশনের কী খবর 11-12 বা নবম দশম উভয় স্তরে। দেখুন এই মুহূর্তে সেই ধরনের আগে কিন্তু বারবার বলেছে একটা চরম সম্ভাবনা ছিল বা আছে, কিন্তু এখন যে সিচুয়েশন এই মুহূর্তে তার কোনো সম্ভাবনা অ্যাট প্রেজেন্টে নেই। একটু অপেক্ষা করলে বোঝা যাবে। আমি সাধারণত নেগেটিভ কোনো কথা মানে এড়িয়ে চলার চেষ্টা করি, যেটা আপনাদেরকে আশাহত করব না, কিন্তু যেটা সত্যি সেটা বলতে হবে। কারণ এই সরকার নিয়োগটাকে করবে এটা ঠিক আছে, পরবর্তী এসএলএসটির জন্য ভাববে, পরের প্রশ্নের উত্তরে সেটা বলবো, ভাববে। ফলে সেকেন্ড লিস্ট কতটা বের করবে, কি করবে, সেইটা নিয়ে কিন্তু এই মুহূর্তে অন্তত আমার সংশয় আছে। করলে সেটা ভালো, চাকরি বেশি সংখ্যক শিক্ষার্থীরা, ছেলেমেয়েরা, ভাই বোনেরা যদি পায় সেটা অত্যন্ত আনন্দের, সেটা চাইবো আমি। কিন্তু এই মুহূর্তে এই বিষয়ে কোনো খবর আলোচনা কিন্তু কিছু নেই। বেরোলে তখন দেখা যাবে। এই মুহূর্তে তেমন কিন্তু কোনো খবর নেই, সম্ভাবনা নেই সেটা আমি বলছি না, খবর কিন্তু এই মুহূর্তে নেই। নিউ এসএলএসটি একটা আওয়াজ উঠেছে চারদিকে, অনেকে আমাকে বলছেন স্যার ক্লাসগুলো আবার শুরু করুন, সেই এডুকেশন পড়ানো। আমি ক্লাস শুরু করবো সেটা আমি বলেছি, ইউটিউবে পেয়ে যাবেন ক্লাসগুলো, কয়েকদিনের মধ্যে স্টার্ট করবে টোটাল সিলেবাসটাকে। কিন্তু এবার ব্যাপার যেটা হচ্ছে নিউ এসএলএসটি কিন্তু আসবে, এবারে কিন্তু সিলেবাসে একটু চেঞ্জ হবে যতটুকু খবর পাচ্ছি। কারণ দেখুন এক্সপার্ট কমিটি সমস্ত কিছু চেঞ্জ হবে, এটা নিয়ে আগের ভিডিওতে আমি বলেছি, সেই বিষয়ে ব্যাখ্যায় যাচ্ছি না। ফলে সিলেবাস চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, পরীক্ষা পদ্ধতির কিছু এদিক সেদিক হতে পারে, ইন্টারভিউ নিয়ে, ডেমনস্ট্রেশন নিয়ে বিকল্প চিন্তাভাবনা আসতে পারে, একটা আরও বেশি মানে অবজেক্টিভ কী করে করা যায়, অবজেক্টিভ কোশ্চেন বলতে বলছেন মানে নই ব্যক্তিক। আমি জানেন যে আমাদের বিশেষ করে এডুকেশনের যারা শিক্ষার্থী আছে তারা আমরা জানি, বা বিএড এমএড আপনারা পড়েছেন, যে ব্যক্তি নির্ভরতা যে কোনো ইভ্যালুয়েশনকে খুব প্রভাবিত করে। এই ইন্টারভিউ বা এতে যত কম নম্বর রাখা যায় তত মঙ্গল, সেই সব বিষয় নিয়ে কিন্তু একটা চিন্তা ভাবনার জায়গায় আসতে পারে, রিভিউ হতে পারে। ফলে এসএলএসটির নোটিফিকেশন 26-এর শেষের দিকে কিন্তু একটা আসার সম্ভাবনা, 26-27-এর মধ্যে মানে আর একটা কিন্তু পরীক্ষা হওয়ার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা আছে। ফলে যারা এই এসএলএসটিতে ডাক পাননি তাদের বলবো আপনারা কিন্তু প্রস্তুতি শুরু করুন, যে সাবজেক্টের হন। আপনারা কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাবেন, প্রাণ স্যার বলছে আমার কাছে এত হাজার টাকা দিয়ে ভর্তি হন, কোর্স কিনুন, প্রাণ স্যারের ক্লাসে ভর্তি হয়ে যাবো না, আমি সেটা কিন্তু কখনোই বলছি না। যদিও আমার কোনো ইনস্টিটিউশন কোচিং সেন্টার নেই, তবু আমি উদাহরণ হিসেবে বলছি না, সেটার কথা আমি বলছি না। প্রস্তুতি বলতে টেক্সট বইগুলো, যার যার সাবজেক্টের বিভিন্ন টেক্সট বই, আপনার বেসিক জিনিসগুলো পড়া এখন থেকে শুরু করুন, গ্র্যাজুয়েশন লেভেলের টেক্সট বুক পড়ুন। এই মুহূর্তে বাজার থেকে এসএলএসটির ভালো বই কী আছে, চটি বই একদম নয়, এই ভুলটা করবেন না। আগে বেসিকটা ঠিক করুন, আপনি যে সাবজেক্টের হন না কেন সেইগুলোকে যত বেশি পারুন, নিজে যত বেশি পারেন প্রশ্ন করুন, উত্তর অটোমেটিক। আপনি প্রশ্ন তখনই করতে পারবেন যখন আপনি তার উত্তর জানেন, ফলে আপনার প্রস্তুতিটা অনেক বেশি ভালো হবে বলে আমার ব্যক্তিগত মত। চেষ্টা করুন। এখন তো আমাদের কাছে ইউটিউব বাবাজি, গুগল বাবাজি, বহু সোর্স আছে যেখান থেকে অনেক ভালো ভালো স্যাররা আপনার সাবজেক্টের ম্যাডামরা আছেন যারা ক্লাস করাচ্ছেন, সেখান থেকে আপনি উপকৃত হতে পারেন। তারপরে যদি নোটিফিকেশন আসে তখন যদি মনে হয় আপনার একজন ভালো গাইড দরকার, তার কিছুদিন আগে একটা পরিবেশ তৈরি হলো, তখন আপনি যদি মনে হয় তখন কোনো জায়গায় ভর্তি হবেন, মনে হয় এখন অনলাইন অফলাইনে বিভিন্ন কোর্স আছে, করবেন। কিন্তু নিজের ব্যক্তিগত প্রিপারেশনটা শুরু করুন। এসএলএসটির এক্সাম কিন্তু নেক্সট টাইম হবে আশা করি, আর 12 বছরে একবার কুম্ভ মেলার মতন এসএসসি কিন্তু নয়। আমরা চাইবো দুর্গাপূজা বা ঈদের মতন প্রত্যেক বছর হোক, অন্তত টি20 ওয়ার্ল্ড কাপের মতন না হলেও ফুটবল ওয়ার্ল্ড কাপের মতন 4 বছরে একবার হলেও ভাবা যেত। কিন্তু সব মিলিয়ে তো একবারে কুম্ভ মেলার মতন 12 বছরে একবার হচ্ছিল। আমরা চাই প্রতি বছর যেন এসএসসি হোক। এই সরকার আসার আগে এখনকার বর্তমান শাসক দল সে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনিই বলেছিলেন বছর বছর এসএসসি হবেন। সে ভিডিওটা দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটা নিউজ চ্যানেল। আমরা প্রথমেই বলে বিশ্বাস করব, আমরা সরকার যারাই আসুক তাদের উপরে বিশ্বাস আমাদের রাখতেই হবে। অবিশ্বাসের জায়গা যদি কখনো তৈরি হয় তখন আমরা সমালোচনা করব, তাহলে সেই হিসেবে 1 বছরের মধ্যে একটা এসএসসি অবশ্যই হবে। সেই প্রস্তুতি কিন্তু আপনারা এখন থেকে নেওয়া শুরু করুন। আপনাদের এই কয়েকটি প্রশ্নের উত্তর সম্ভাব্য যতটুকু যা তথ্য আমার কাছে ছিল আমি দেওয়ার চেষ্টা করলাম। কতটা আপনাদেরকে আপনার জিজ্ঞাসাকে আমি পূরণ করতে পারলাম জানি না। আমার ভুল ত্রুটি, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।